স্বরধ্বনির আজ সুরধ্বনির তীর আলো করে আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর আমার নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার পুরবের ভাবে বিভোর হয়ে পূরব লীলা স্মরণ মনন করে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার কি করছে মা? আজ বিনোদ বিনোদ খেলা খেলছে বাবা। ভক্তগণ সঙ্গে লয়ে আজ গোড়ায় আমার বিনোদে খেলা খেলছে। তাহলে বিনোদ মানে কি? বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন খেলা। তাহলে নতুন খেলা আমার গৌর হরি কি খেলছে? বললেন যে খেলা কোনো যুগে কোনো কালে কেউ খেলে নাই, সেই খেলা খেলছে আমার গোড়া বাবা। তাহলে কি খেলা খেলছে? বলে অন্য কোনো খেলা নয় গো, এই যে হরি নামের খেলা খেলেছে। হরি বল হরি। তাই আজ আমার গৌর হরি শাস্ত্রে বললেন যিনি কিনা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই একেরে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো একঠাই। দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না বাবা? তাহলে আমরা তো অনেকেই বলে থাকি যে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর, কিন্তু শুধু কি কৃষ্ণ গৌর হয়েছিল বাবা? না, শুধু কৃষ্ণ গৌর হয়নি, তিনি শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে এনেছিলেন। তবে রাধারানী আর গোবিন্দ তাহলে তারা তো বুঝো না গৌর হরির মধ্যে তারা কোথায়? কৃষ্ণের গায়ের বর্ণ কালো আর আমার গৌর হরি হলুন তপ্ত কাঞ্চনের ন্যায়। তাহলে আমার গৌর হরির মধ্যে রাধারানী বা কোথায়, কৃষ্ণচন্দ্র বা কোথায়? বললেন গৌর হরির মধ্যে কৃষ্ণচন্দ্র কোথায়? বললেন তার অন্তরে। আর ওপরে যাকে আমরা দেখতে পাই গৌর হরি, তিনি কিন্তু কৃষ্ণ নয় বাবা, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি বল। কেন, কি কারণে গৌর হরির ওপরে রাধারানী? বললেন একদিন বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ যখন একই শয্যায় শয়নে আছে, হঠাৎ আমার গোবিন্দের মনে পড়ল যে আগ তো আসছে কলিযুগ, এই ব্রজ ছেড়ে আমাকে নদিয়ায় যেতে হবে। তবে যেতে গেলে রাধারানীর অনুমতি চাই, রাধারানীর অনুমতি না হলে কি করে যাব? তাহলে রাধারানীকে একটু জানাতে হবে। তাই রাধারানীকে একেবারে বদন থেকে না জানিয়ে, রাধারানী তো ঘুমিয়েছিল বাবা, সেই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপটি তাকে ঘুমের মধ্যে দর্শন করিয়ে দিয়েছে। আর যখনই দর্শন করিয়েছে মা, রাধারানী আমার যে নাকি কৃষ্ণ ছাড়া আর জানে না, সদা সর্বদা হানাথ প্রাণনাথ বলে হা বল্লভ প্রাণ বল্লভ বলে কাঁদে। সেই রাধারানী স্বপ্নের ভেতরে কাকে দেখল? তিনি চিৎকার করে উঠেছে প্রাণনাথ, 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 তুমি আমায় কি দেখালে প্রাণনাথ? ভগবান বলছে রাধে তুমি কি দেখেছো যে এমন করে কাঁদছো? বলছে বধূ, স্বপ্নের ভিতরে আমি এমন একজনকে দেখেছি যাকে দেখবা মাত্র এক মহাপুরুষ, যাকে দেখবা মাত্র আমার বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা থাকে সব আমি তার চরণে সঁপেছি। দয়াময় তুমি বলতে পারো সে কে? বলো না প্রভু সে কে? গোবিন্দ বলেছিলেন রাধে সে আর কেউ নয়, সে হলাম আমি। রাধারানী শুনে বলেছিল দয়াময় তোমার কি এমন অভাব, কি এমন দুঃখ যে তোমার এই রাজবেশ, চাচুর চিকর কেশ সর্বস্ব তুমি পরিত্যাগ করে অমনভাবে কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছি? কেন? কারণ কৃষ্ণের মাথায় বাবু চাচুর চিকর কেশ, তার অঙ্গে ছিল রাজবেশ, তারপরে বাবা মোহন মুরলী,
আর সেই কৃষ্ণ যখন গৌর হলো, আজ তার অঙ্গে দেখা যায় একটা ছিন্ন মলিন বস্ত্র। শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবে বলে তিনি বেশ নিয়েছি কেমন একটি ছিন্ন মলিন বস্ত্র, তার মস্তকটি মুন্ডন, তারপরে একটি ভিক্ষার ঝুলি, আর বদনে তার কৃষ্ণ নাম। আজ নবদ্বীপের মাটিতে দিয়ে তাকালে, ওই পথের দিকে নয়ন দিলে মনে হয় যেন আমার গোরা হরি বল হরি বল হরি বল। তবে রাধা রানী বলেছিল বধূ, যে কমল অঙ্গ সুকমল হতেও কমল, সেই অঙ্গ নাকি ধুলাই গড়াগড়ি যাবে, তা আমি কি করে সইব? রাধে, আমাকে যে যেতেই হবে। তাই তিনটি বাসনা আমার জীবনে তো অপূর্ণ রয়েছে। কই ছন তুয়া প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুকেতি হো ভোর, এ তিনো বাঞ্ছিত ধনে ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাওল ওর রাধে। তোমার প্রেমটি আমার প্রতি কি রূপ, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও, আমার জন্য ধর চলে বসে বসে কেন কৃষ্ণ বলে কাঁদো? আর এই ভক্তরাই বা কৃষ্ণ নামে কি এমন পায় যে কৃষ্ণ বলতে বলতে তাদের নয়নের জল বৈশান হয়? বলতে পারো রাধে? তাই তো রাধে, ভাবিয়া দেখিন মনে তুয়া রূপ কান্তি বিনে, এ তৃণ আস্বাদন কবু নয়। তাই তুয়া রূপ কান্তি ধরি, তুয়া প্রেমকে গুরু করি, নদিয়ায় হইব আমরা। রাধে, ওই নদিয়ায় গিয়ে কি করবো জানো? কৃষ্ণচন্দ্র রাধানীকে বলছে, ওই নদিয়ায় গিয়ে কি করবো জানো রাধে? তবে শোনো শোনো, আমি ধুলা গরা গড়াগড়ি গড়ি যা ও রাধে।
ওগো রাধে তুমি করো ভগবান বলেছিলেন রাধে আমি ধুলাই গড়াগড়ি যাব নদিয়ায় রাধে রাধে বলে কাঁদব তখন রাধারানী বলেছিলেন বধূ তুমি যাচ্ছ যাও আমি তোমায় বাধা দেব না তবে দয়াময় তুমি যখন ধুলাই গড়াগড়ি দেবে সেটা দিয়ে আমি সইতে পারবো না তাই আমি কি করব জানো আমাকে সঙ্গে করে তোমায় নিয়ে যেতে হবে তুমি আমায় কোথায় রাখবে জানো বধূ ও দয়াময় তুমি আমায় ওপরে রাখিও তুমি ভেতরে থাকিও নদিয়ায় যাইবে তুমি আমারও নাম লইয়া ধুলাই গড়াগড়ি যখন দেবে তখন বক্ষেতে ধরিব আমি তাই ঠিক সেই কারণে গৌর হরির উপরে যিনি আছেন তিনি হলেন রাধা রানী যাতে বধূর অঙ্গে কোনো আঘাত কোনো আঁচ না আসে সেই জন্য তিনি তাকে জড়ায়ে রেখেছে তাহলে গৌর আমাদের জন্য কত কষ্ট করেছে বাবা তাই কখনো তার কৃষ্ণ ভাব আবার কখনো তার রাধা ভাব কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধে রাধে বলে কাঁদে আবার কখনো রাধে কৃপা করো বলে তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে তাই আজও তিনি নয়নের জলে কাঁদছে আরে কি করছে মা হরি